নমো নমঃ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ত্রিমুনি ব্যাকরণ নিয়ে। এই ত্রিমুনি ব্যাকরণ কি বা কাদেরকে একসঙ্গে ত্রিমুনি ব্যাকরণ বলা হয় সেটা আমরা দেখব। ত্রিমুনি ব্যাকরণম পাণিনিয়ম, এইটি একটি বাক্য আছে। প্রথমেই আমাদের মনে এই প্রশ্নটা আসে, ত্রিমুনি বলতে কোন কোন মুনির কথা এখানে বলা হয়েছে? ত্রিমুনি বলতে এখানে পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলিকে বোঝানো হয়েছে। পাণিনি তার যে সূত্র লিখেছিলেন সেই সূত্র, কাত্যায়ন পাণিনির সূত্র অনুসারে কিছু বার্তিক লিখেছিলেন সেটি, এবং পতঞ্জলির ভাষ্য, এই তিনটিকে একত্রিত করেই আমরা ত্রিমুনি ব্যাকরণ বলবো বা ত্রিমুনি ব্যাকরণম পাণিনিয়ম। এই তিনজনেরই লেখার সমষ্টি নিয়ে বা একত্রিতভাবে রচিত হয়েছে। এই পাণিনির সূত্র, কাত্যায়নের বার্তিক এবং পতঞ্জলির ভাষ্য, এই তিনের সমন্বয়ে পাণিনির ব্যাকরণের সম্পূর্ণতা এবং এই তিনজন বৈয়াকরণেরই বক্তব্যই প্রমাণরূপে পরিগণিত। তাই এই তিনটিকে একত্রিত করে ত্রিমুনি ব্যাকরণ বলা হয়। এই আলোচনা প্রসঙ্গে পাণিনি তার অষ্টাধ্যায়ী দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাদের 19 নম্বর এই যে সূত্রটি আছে, সংখ্যা বংশেন, এই অব্যয়ীভাব সূত্রের ব্যাখ্যায় বলা হয়েছে, গুরু পরম্পরায় যে আচার্য বংশের সৃষ্টি হয় তাকে বিদ্যাবংশ বলে। এই সূত্রটির যথার্থতা প্রমাণ করতে গিয়ে আগে আমাদের জানতে হবে বংশ কী। বংশকে দুটো ভাগ করা হয়েছে, একটি বিদ্যা বংশ এবং একটি কুল বংশ। কুল বংশ কি? কুল বংশ হলো যেটা আমাদের জন্মগতভাবে আসে, মানে মা, বাবা, দাদু, ঠাকুরদা, এটাকেই আমরা কুল বংশ বা বংশ পরম্পরা বলি। আর বিদ্যা বংশ হলো জন্মের পরে প্রথম যখন আমাদের বিদ্যা অর্জন শুরু হয়, যে আচার্য বা শিক্ষকের অধীনে আমরা এই বিদ্যা অর্জন করি, তারই বংশকেই আমরা বিদ্যা বংশ বলি। অর্থাৎ যদি ধরা হয় যে আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষিকা, তাহলে আমার যে ছাত্রছাত্রী হবে তারা আমারই বংশের সন্তান, অর্থাৎ আমারই সন্তান, এবং তাদের পরিচয় হবে আমারই যে বিদ্যা বংশ, তার সেই বংশের পরিচয়ে তারা পরিচিত হবে শুধুমাত্র পড়াশোনা বা পুঁথিগত দিক থেকে। এই বংশের সঙ্গে ত্রি এই সংখ্যাবাচক শব্দের সমাসে ত্রিমুনি ব্যাকরণস্য হয়। বিদ্যা আর বিদ্যাবানের অভেদ বিবক্ষায় ত্রিমুনি ব্যাকরণ বলা হয়ে থাকে। এই হল ত্রিমুনি ব্যাকরণম পাণিনিয়মের যথার্থ আলোচনা। আশা করি এরপর থেকে ত্রিমুনি ব্যাকরণ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন বা দ্বিধা থাকবে না। আমার ভিডিও দেখার জন্যে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই রকমই ছোট ছোট প্রশ্ন ও তার উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।